আপনি একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে। 19টা পারমিশন, জাস্ট ইম্যাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার এই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ অ্যাট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টারিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবেন না। তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের সাথে এটা সুইট করে কিনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনাকে ডিজিটালাইজড করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসার যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ মধ্যে কোনো ব্যবসা করার দরকার তো নাই জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন, রিয়েল টাইম বেসিস। সারা দুনিয়া হচ্ছে না, অসুবিধা কি আছে? এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমি ওদেরকে বলতেছি যে আপনারা বাংলাদেশে এসে অ্যাপ্লিকেশন, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অনলাইন। ওই কোম্পানিজ হাউসে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার যে রিকোয়ারমেন্ট, উইল গিভ ইউ এ ক্যাপ্টেন ফর ইচ ইনভেস্টার। দ্য ক্যাপ্টেন্স জব হবে সবগুলো কাজ ক্যাপ্টেন করবে, ইনভেস্টার কিছু করবে না। ইনভেস্টার ওই সোলে বসে, লন্ডনে বসে তার মনিটরে খালি দেখবে তার প্রজেক্টটা কতদূর প্রোগ্রেস করছে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু এনিবডি, নো গভর্নমেন্ট অফিস, নো কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ করতে, আপনি যত বেশি রেগুলেশন থাকবে তত করাপশন বাড়বে। রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ইকোনমি মাস্ট বি ডেমোক্রেটাইজড, সো এভরি সিটিজেন্স হ্যাভ দ্য ইকুয়াল রাইট টু অ্যাক্সেস টু ইকোনমি অফ দ্য কান্ট্রি, পার্টিসিপেট। যেটা জিয়া রহমান সাহেব করেছিল অনেকগুলো কাজ, ফ্রম কমান্ড ইকোনমি থেকে, ফ্রি মার্কেট ইকোনমি থেকে, মাল্টি পার্টি সিস্টেম। এগুলো হচ্ছে কি আপনি ডেমোক্রেটাইজ যত করতে পারবেন, ব্যুরোক্রেসির রোল কমে আসবে, গভর্নমেন্টের রোল কমে আসবে, জনগণের রোল বাড়বে।